বাবা, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। এই তো, কেউ কি আছেন? আমার পোলাটার একটু সাহায্য করেন। আমার পোলাটার না খুব অসুখ, ওর হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো। আপনারা কেউ কি আছেন? কেউ আছেন? ওই যে একটা গাড়ি আইতেছে, তুই দাঁড়া দাঁড়া। কি ব্যাপার? এইভাবে হুট করে গাড়ির সামনে কেন চলে আসছে না? স্যার, আমার পোলাটা না অসুস্থ, খুব অসুস্থ। ওর না কিডনির রোগ। ওরে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো। ও যদি এখন হাসপাতালে না যায় তাহলে ওরে বাঁচাতে পারব না। আর আমার কাছে টাকাও নাই। আপনি আমার কিছু টাকা সাহায্যও করেন। আপনার গাড়িতে করে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান, আমার চিকিৎসা ব্যবস্থাটা করে দেন। আরে এটা না ভন্ড, বুঝতে পারছো? ওনার ছেলে অসুস্থ, এগুলো একটা মিথ্যা কথা। এগুলো না জাস্ট বাহানা। আজকে এখানে ছেলের অসুস্থতা নিয়ে বসছে, কালকে অন্য কোথাও বসবে। প্রতিদিন এগুলো করে না এরা টাকা ইনকাম করে। এটা বলতে পারো ওদের একটা বিজনেস প্ল্যান। আর এগুলো করেই না এদের সংসার চলে। এরা না জাস্ট একটা প্রতারক, বুঝতে পারছো? না ম্যাডাম, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্য কথা কইতেছি। আমার পোলাটা না খুবই অসুস্থ। ওরা চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে আইছি, কিন্তু এই শহরের রাস্তাঘাট আমি কিচ্ছু চিনি না। এই শহরে আমার কেউ আপন নাই। এই জন্য আমি সাহায্য চাওয়ার জন্য আপনাদের কাছে আইছি। আপনারা আমার একটু সাহায্য করেন, একটু দয়া করেন আপনারা। মাহি, আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটা সত্যি কথা বলছে। দেখো, ছেলের দিকে তাকিয়ে ওর দিকে সত্যি সত্যি অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা, আমরা বরং এক কাজ করি, আমরা দুজনে গিয়ে চলো দেখে আসি। আসো। আরে দাঁড়াও, তুমি দেখে অল্পতে একদম গলে যাও। এই একদম সহজ সরল চেহারা দেখে তুমি গলে গেলা? শোনো, ওনার ছেলে না কোনো অসুস্থই না। যদি অসুস্থই হতো এতক্ষণ কি এই রাস্তায় বসে থাকতো? উনি নিজেই তো হসপিটালে নিয়ে যেতে পারতো। আরে এটা হচ্ছে সংসার চালানোর একটা ধান্দা, মানুষের পকেটের টাকা হাতায় নেওয়ার ধান্দা। আর এরকম যদি প্রত্যেকজনকে তুমি সাহায্য করো না, আমাদের নিজেদেরই টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, পকেট ফাঁকা হয়ে যাবে। এদের কথা বিশ্বাস করো না, এরা না পুরাই ভণ্ড। বিশ্বাস করেন স্যার, এই পোলাটা ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নাই। আপনারা আমার এই পোলাটার বাঁচার জন্য একটু সাহায্য করেন, একটু সহযোগিতা করেন। এই চাচা, আপনার নাটক না অফ করেন। এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত। নিজের ছেলে অসুস্থ হলে কি এতক্ষণ গাছতলায় নিয়ে বসে থাকেন? কখন তো নিজেই ব্যবস্থা করে চলে যাইতে পারতেন। এই সমস্ত ড্রামা না অফ করেন, নইলে কবে কোথায় মানুষের হাতে ধোলাই খাবেন। আচ্ছা চাচা, বুঝতে পারছি। এই আপনি কাজ করেন, এই নেন 10 টাকা। বাবা রে, তোরে মনে হয় আমি বাঁচাইতে পারলাম না। আমি মনে হয় তোরে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারতেছি না। এই শহরের মানুষ খুব কঠিন। তোর এত দূর অবস্থা দেখে আমার মাত্র 10 টাকা দিয়ে গেল। আমি মনে হয় তোরে বাঁচাইতে পারবো না রে বাবা। কি ব্যাপার? চাচা তো দেখছি এখনো এখানে বসে আছে, আর এত লোকজনের গ্যাদারিং কিসের জন্য? এই চলো একটা কাজ করি, গিয়ে দেখি তো কি অবস্থা। কি ব্যাপার চাচা, আপনি এখনো এইখানে বসে আছেন? এত লোকজনের ভিড়। বাবা, আমার ছেলে আর নাই, ও মরে গেছে। সকাল থেকে কত মানুষে কইলাম, কিন্তু একটা মানুষও আমার কথা বিশ্বাস করলো না। সময় মতো আর চিকিৎসা করাতে পারি নাই, ও মরে গেছে বাবা। আমি এতটাই হতভাগা, আমি আমার ছেলের কাছে হাইরা গেলাম, আমি আর বাঁচাইতে পারলাম না। সকাল থেকে আমি মানুষের কাছে আমার পোলার চিকিৎসার জন্য টাকা চাইছি, আর এখন আমি আমার পোলার কাফনের জন্য টাকা চাইতেছি। আপনার ছেলে মারা গিয়েছে মানে? তার মানে তখন আপনি যা বলছেন সব সত্যি কথা বলতেছেন? কিন্তু
আপনার তো তখন দেখে মনে হচ্ছিল না যে আপনি সত্যি সত্যি আপনার ছেলের জন্য টাকা চাইছিলেন। আমরা তো ভেবেছিলাম যে হয়তো আপনি মিথ্যা কথা বলছিলেন, যার কারণে সেই সময় চিকিৎসার জন্য আপনার কোনো সহযোগিতা করতে পারিনি। কিন্তু আমরা চাইলেই তো সবকিছু করতে পারতাম। সরি চাচা, আসলে বিশ্বাস করুন আমরা সেই সময় বুঝতে পারিনি যে আপনি সত্যি কথা বলছেন। বাবা, আমার ছেলেদের আমি বাঁচাইতে পারলাম না। সকাল থেকে কত মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইছি, কেউ আমারে বিশ্বাস করলো না। এই শহরের মানুষ আমার পোলারে বাঁচাইতে পারলো না। সবাই আমারে মনে করলো আমি বাটপার, চিটার, আমি ঠকবাজ। আচ্ছা আসলে কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যা হবার তা হয়ে গেছে। এখন আমি হাজার চেষ্টা করলেও এই সত্যটাকে বদলাতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি। চাচা আপনি এক কাজ করুন, এখানে 10,000 মতো টাকা আছে, এই টাকাটা রাখ, আপনার কাজে দিন। বাবা, এখন আমি এই টাকা নিয়ে কি করব? এই টাকাটা যদি সকালে দিতেন তাহলে আমি আমার পোলারে নিয়ে হাসপাতালে যাইতে পারতাম, ওর চিকিৎসা করাইতে পারতাম, ও হয়তো বাইসা যাইতো। কিন্তু বাবা, আমি এতটাই হতভাগ্য, এতটাই দরিদ্র, আমার পোলার দাফন কাফন তো করা লাগবো, তার জন্য টাকার দরকার। তাই আমি আপনার এই টাকাটা নিতেছি বাবা।